নমস্কার বন্ধুরা, অনিভার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ অর্থাৎ 12ই ফেব্রুয়ারি 2025 পশ্চিমবঙ্গ সরকার তার পূর্ণাঙ্গ বাজেট প্রকাশ করেছে এবং সেই বাজেট বিবৃতিতে নানা ধরনের বক্তব্য উঠে এসছে, সেটা আপনারা সকলেই জানেন। তার মধ্যে অন্যতম যে বিশেষ বক্তব্য তা হলো রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা। এখন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যা বাজেট বিবৃতিতে বলেছেন তা আপনারা সকলেই কম বেশি শুনেছেন। এখন সেই বাজেট বিবৃতিতে ডিএ বিষয়ক কী মন্তব্য করা হয়েছে, সেটার লিখিত রূপ কী রয়েছে সেটা আমরা একবার দেখে নেব। 121 নম্বর পৃষ্ঠাতে এখানে বিবৃতি দেওয়া হচ্ছে যে রাজ্যের উন্নয়নে সরকারি কর্মচারীদের অবদান অনস্বীকার্য। আমাদের সরকার সরকারি কর্মচারীদের প্রতি সব সময় সহানুভূতিশীল। আপনারা জানেন যে বিগত বামফ্রন্ট সরকার পঞ্চম বেতন কমিশনের সুপারিশের মাত্র 35% ডিএ দিয়েছিল। আমরা ক্ষমতায় আসার পর ধাপে ধাপে বাড়িয়ে 125% পর্যন্ত ডিএ দিয়েছিলাম। এরপর ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মেনে 125% ডিএ বেসিক পের সঙ্গে যুক্ত করে নতুন বেসিক পে ধার্য হয়। এই নতুন বেসিক পের উপর আমরা এখনও পর্যন্ত 14% ডিএ দিয়েছি। আপনারা জেনে আনন্দিত হবেন যে সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও অশিক্ষক কর্মচারী এবং পেনশনভোগীদের উপর মূল্যবৃদ্ধির বোঝা কিছুটা লাঘব করতে সরকার ডিএর হার আরও 4% বাড়িয়ে 18% করার সিদ্ধান্ত নিয়েছে, যা কার্যকরী হবে 1 এপ্রিল 2025 থেকে। এই যে পিডিএফ কপিটা, যেটা পূর্ণাঙ্গ বাজেট লিখিত আকারে প্রকাশ হয়েছে, সেটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করেও কোথায় কী ধরনের সুপারিশ করা হয়েছে, টোটাল বাজেট ব্যাপারটা আপনারা সেখান থেকে জানতে পেরে যাবেন। তো এই ধরনের আপডেট আপনারা পরবর্তীতে পেতে চাইলে চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে নিন এবং সাথে সাথে এই ভিডিওটি শেয়ার করতেও ভুলবেন না।